আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের কাছে আরও একবার আমি এসে হাজির হলাম। আসলে এই বারবার ইন্ট্রো দেওয়া এগুলো বুঝি না, তারপরেও কালকে আপনাদের সঙ্গে কথা দেওয়া ছিল আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো, তার সেই কাজটারই পুরো অংশ আজকে ভিডিওতে যাবে। আপনারা যারা জানেন তা তো জানেনই, আর যারা কিনে নিয়ে এসে ঘর সাজাতে পারেন তারা তো সাজাতে পারেনি, আর যাদের সামর্থ্য সামান্য একটু কম তারা পরিশ্রমটা করে অল্প খরচে একটু সুন্দর করে ঘরটা সাজাতে পারবেন। আমি ম্যাক্রামের একটা পর্দা করেছি, ইনশাল্লাহ আপনারা সেই পর্দাটার ডিটেলস আজকে দেখতে পারবেন। ম্যাক্রামের পর্দাগুলো আমি হিন্দিতে দেখি, তারপরে সেই কি ভাষা ক্রিমির ওই ভাষাগুলো বুঝি না, তারপরও আমি নিশ্চয়ই বাংলায় সুন্দর করে বুঝায়ে আপনাদেরকে দিব। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা বোধহয় বানাতে পারবেন, আপনাদেরকে ভালোও লাগবে, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আমার অনেক খুশি লাগছে। আচ্ছা, আপনারা ভালোভাবে জিনিসটা দেখতে থাকুন। তার আগে রান্নাবান্নাও করব, খাওয়া দাওয়া তো করতেই হবে, ঘর গুছাতে হবে, কাপড় কাচতে হবে, অনেক ধরনের কাজ। আমাদের মেয়েদের বসে থাকলে তো চলে না। ও ছেলে এখন ছেলের সঙ্গে কলেজে যেতে চেয়েছিলাম, আজকে ছেলে ময়মনসিংহ ডিপ্লোমা কলেজে ভর্তি হতে গেল। ও হচ্ছে কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে চান্স পেয়েছে। তো বলল যে মা আমার সাথে চলো, ওর সাথে যাব। আমি একটু গোছাচ্ছি, রেডি হচ্ছি, তারপরে আবার নিজের থেকেই বলল যে না মা যাওয়া লাগবে না। আবার আমারও একটু শরীরটা ভালো লাগছিল না, তাই আমিও গেলাম না। ও এখন গেল, আপনারা দোয়া করেন ও যেন কাজটা শেষ করে ভালোভাবে আসতে পারে। আল্লাহ হাফেজ। এখনই আল্লাহ হাফেজ দিয়ে দিলাম, তার মানে এই নয় যে এখানেই শেষ। আমার সব কিছু দেখাবো, শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, দেখে তারপরে হচ্ছে খোদা হাফেজটা গ্রহণ করবেন। ও হ্যাঁ, অনেক দিন হলো, একটু সাবস্ক্রাইব তো বাড়ানোর দরকার। নতুন যারা আসছেন, যারা দেখছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিয়েন আর বেল বাটনটা অন করে দিয়েন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যাবে। আর কমেন্টস, এটা আমি সবার কাছ থেকে চাই। কমেন্টস করলে আমার ভুলগুলো আমি বুঝতে পারবো। আর সে ভালো কমেন্টস হোক, খারাপ কমেন্টস হোক। খারাপ বলতে আমাদের তো আর অনেক চেনা জানা নেই, আপনাদেরকে ভালোভাবে চিনি না, অনলাইনে চিনি করি, তারপরেও যদি আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দেন, এটাই আমি বলছি খারাপ কমেন্টস। তবে খারাপ না, ওটা অবশ্যই ভালো কমেন্টস, কারণ ওই ভুলগুলো জানতে পারলে আমি শুধরে নেব, সব ঠিকঠাক করে নেব। আর আমাকে তো অবশ্যই আপনারা গুড লাক জানাবেন, কারণ আপনাদের গুড লাকের জন্যই আমি কিন্তু আরও বেশি ইন্সপায়ার্ড হব, অনেক কাজ করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। যখন মূল কার্টেনটা আমি শুরু করেছিলাম, তখন শুরুতে মোবাইলের অ্যাঙ্গেলটা ঠিক না হওয়ায় বোঝা যাচ্ছিল না স্টার্টিংটা, তাই আমি নতুন করে আর একবার আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। এভাবে মোট 64টা ফিতা নিয়েছি আমি। 64টা ফিতার 6.5 ফুট করে কেটেছি প্রত্যেকটা। তারপরে এইভাবে 2টা করে এভাবে গিট্টু লাগানো তো বুঝতেই পারছেন। তারপরে এইটাকে বলে হচ্ছে ফিশ নট, একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন 5 বার আমরা ফিশ বোনটা করব। এই দেখেন মাছের কাটার মতো দেখতে লাগছে। এই আর একটা বোঝা যাচ্ছে,
এই রকম আমরা 32টা করব। আরও একবার একটু দেখে নিন, একবার ডান দিক দিয়ে, একবার বাম দিক দিয়ে, ডান দিক দিয়ে, এই যে বাম দিক দিয়ে, এভাবে 5 বার। এটা কিন্তু আমার মানে মূল কাজ না, কাজটা পরে চলে যাবে। এভাবে মোট 32টা করে নেবেন আপনারা। আচ্ছা, 32টা করার পরে তারপর এই গিট্টুটাও, এইখানে একটা কাজ আছে, এই কাজটাও আমার ডিলিট হয়ে গেছে। এটা এখানে প্রত্যেকটা একটা এক্সট্রা সুতা নেবেন, তারপরে সেই ফিতাটার ভিতরে প্রত্যেকটা ফিতা 2 বার করে গিট দেবেন, তাহলে শক্ত হয়ে যাবে। এই নটটাকে কি বলে আমি জানি না। এই যে 2 বার করে দিলেই টাইট হয়ে যাচ্ছে। এবার এক একটা, এই যে 4টা আমি একটুখানি বেঁধে নিয়েছি যাতে আমার সুবিধা হয়। 1, এবার 2, একটা শেষ হয়ে গেল। এবার আরও একটা বাকি আছে, এই যে 1, 2, এবার পরেরটা এর সাথে জয়েন্ট হয়ে যাবে। এরকমভাবে 32টা ফিতা একটা জায়গায় চলে আসবে, যাতে পরবর্তী ডিজাইনটা করতে আপনার সুবিধা হয়। আরও একটা ফিতা বাকি আছে আমার। এরকম লুজ হলে আস্তে আস্তে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে নেবেন, ব্যাস। এবার মূল কাজে চলে যাই। এই দেখেন 32টা ফিতা দিয়ে এবার এই 32টা যে নট হয়েছে, 32টা নটের থেকে 4টা করে এক জায়গায় নিয়ে আপনারা ফিশ নট করবেন। প্রথমে 4টা, তারপরে প্রথমটা হয়ে গেল। দেখলে বেশি বোঝা যায়, বলার কিছু নাই আসলে। দেখেন এই যে আমার 4টা হয়ে গেল। 4টার এবার প্রথমটা থেকে 2টো, আর তারপরেরটার থেকে 2টো, 4টা নিয়ে আবার একটা করতে হবে। তাহলে কি আসবে, পরের বার আসবে, পরের রোতে আসবে 3টা, তারপরের রোতে আসবে 2টো, তারপরের রোতে আসবে 1টা। এতে করে আমরা একটা ত্রিভুজ পাবো, 4টা করে। তাহলে 32টায় হচ্ছে 4 8 32, 32টা ত্রিভুজ পাচ্ছি আমরা। এবার এখানে আমরা 5টা এদিকে, ঠিক 2টো ত্রিভুজ থেকে, একটা ত্রিভুজের 5টা আর একটা ত্রিভুজ থেকে 5টায়, এই 10টা ফিতা হাতে নেব, নিয়ে মাঝখানে 4টা 8টা রেখে 2 পাশে 2টো ফিতা দিয়ে ওই সেম একইভাবে 2টো ফিশ নট করে ফেলব, ব্যাস। তাহলে সুন্দর একটা নকশা চলে আসবে। দেখেন, আচ্ছা, এবার নকশার জায়গা থেকে একটা ফিতা আর অন্য পাশ থেকে 3টা ফিতা নিয়ে এই 4টা দিয়ে আবার ফিশ নট করতে হবে। কিন্তু পরবর্তী ধাপে নকশার থেকে 2টা এবং ওই ফিশ নট থেকে 2টো, এই 4টা দিয়ে করতে হবে আরও একটা, এইভাবে। আচ্ছা, এটা হয়ে গেল, এই যে আর একটা কমপ্লিট হয়ে গেল। এবার পরের ধাপে এই নকশার থেকে একটা, অন্য সাইড থেকে 3টা নিয়ে করা, এবার আরও একটা, ব্যাস। এতে হবে কি, পুরা নকশাটা কমপ্লিট হলো। এইভাবে সব কটা নকশা শেষ করবেন। তারপরে উপরে যেভাবে একটা গিট দেওয়া আছে না, দড়ি দিয়ে সংযোগ, যে দড়িটা, ওইভাবে একটা শেষ করবেন। ওটা ডিলিট হয়ে গেছে। তারপরে আমি কি করেছি, মোট 2টা ফিতা তুলে রাখছি, তারপরে 12টা ফিতা আমার হাতে, 12টা ফিতার
ঠিক মাঝখান থেকে 4টা নিছি, 4টা নিয়ে ফিশ নট করছি, দুইবার, একটা ফিশ নট করতে 2বার গিট দিতে হয়। তারপরে হচ্ছে কি ওই দুটো বাদ দিয়ে অন্য 2 সাইড থেকে 2টো ফিতা নিয়ে এসে আবার ফিশ নট, মাঝখানেটা ঠিক থাকবে কিন্তু 2 সাইড থেকে 2টো চলে আসবে, এতে করে একটা নকশা তৈরি হবে। দেখেন এবার ওই দুটো বাদ দিয়ে ঠিক মাঝখানে সাইড থেকে 2টা নিয়ে এসে মাঝখানেটা দিয়ে 4টা, এইভাবে 5টা হবে, সেই একই নিয়ম, ব্যাস শুধু মাঝখানেরটা থাকবে আর সাইডের 2টো চলে আসবে। আপনারা অবশ্য দেখে বুঝতে পারবেন বলার চেয়ে। কমপ্লিট। এইবার আমি যে উপরে যে তুলে রেখেছিলাম যে 2টা, ওই 2টা মিডলে থাকবে, আর যেগুলো মাঝখানে একটা একটা করে রয়ে যাচ্ছিল সেখান থেকে একটা একটা করে চলে এসে ঠিক ওর নিচ থেকে আর একটা ডিজাইন চলে আসবে, মানে একইভাবে গিট হয়ে যাবে। এইভাবে কি করতে হবে, ঠিক মিডলে একটা থাকবে, তারপরে 2 দিকে কোনাকুনিভাবে চলে যাবে ডিজাইন। আমি সমান করতে চেয়েছিলাম, ভাবলাম যে সমান ডিজাইন করে ওই উপরের মতন গিট দিয়ে লাইন দিয়ে গিট দিয়ে সমান করে ফেলবো, কিন্তু আমার ছেলেটা একটু লম্বা, ওর মাথায় বাড়ি খায়, বললো আম্মা এভাবে হবে না, ডিজাইন চেঞ্জ করো। দেখেন এইভাবে এই যে মাঝখানে যেগুলো রেখে গেছিলাম এগুলো আস্তে 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 কিন্তু কর্নার করে চলে আসছে, মাঝখানেটা ঠিক থাকবে আর 2 দিকে ডিজাইন হয়ে যাবে। বিষয়গুলো সব সহজ, একই রকম, সেম গিট। এই নটগুলোরে বলে হচ্ছে ফিশ বোন, মাছের কাটার মতো দেখতে। ও আমি কে যেন ডাকছিল তাই আমি তাকাচ্ছিলাম। এই কাজগুলো এমন এক ধরনের কাজ, আপনি করতে 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 না আপনার মাথার মধ্যেই অনেক ডিজাইন চলে আসবে, তারপরে না মনে হবে কি যে কি আর শিখলাম, সবই তো আমি পারি, কারণ কাজগুলো খুব সোজা, একই রকম জিনিস বারবার আসে তো, তারপরে নকশাগুলো আপন ইচ্ছাই মাথার মধ্যে চলে আসবে। এরপরে আমি কি করেছি, আর তো যদি এইভাবে করতেই থাকি তাহলে তো আর ভিতরে ঢোকা যাবে না, পর্দা দিয়ে তো আমার ওপাশে যেতে হবে, তাই কোনাকুনি একটা নির্দিষ্ট মাপে শেষ করে তারপরে ফিতাগুলোকে জাস্ট এরকম 2টা ফিতা দিয়ে ছোট্ট করে, এই দেখেন শুধু 2টো ফিতা দিয়ে আমি গিট দিচ্ছি, একবার ডান দিক দিয়ে একবার বাম দিক দিয়ে, একটু মনে রেখে কাজ করলে কিন্তু খুব ভালো লাগবে। আরও নিচের দিকে আসলে না আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে, 2-1টা একদম শেষের দিকে গিট, তারপর একটু ফুলের মতন গিট, নটগুলো যা বলে আর কি। এই দেখেন এরকম করে কয়েকটা এইভাবে করার পরে শেষের দিকে যখন লম্বা যে আমি কিন্তু নিচে চলে যাচ্ছি, নিচে যেগুলো লম্বা সেগুলোর উপরে কাজ করছি। খুঁজে বার করছি কোনগুলো লম্বা। একটু সুবিধা হবে আর জন্য এক সাইড কভার করে নিলাম, এক সাইডের কাজগুলো শেষ করে আর এক সাইডের কাজগুলো পরে কাজ করলে ভালো হবে। গিট বেঁধে নিচ্ছিলাম, এগুলো একটু বাঁকা তারা হয়ে গেছে, আমি তো প্রথম করছি, যাই হোক। আচ্ছা, এক সাইডের ফিতাগুলো ডিজাইন অন্য ডিজাইনের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে, আর একগুলো ঝুলেছিল, তাহলে ওগুলোকে কভার করার জন্য আমি একটা ফিতার সাথে ওই ডাবল করে পেঁচাই নিছি, ঠিক হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার একটা
যত মানে আমার কমপ্লিট। এবার তো আরও বেশি যদি নিচের দিকে নামতে থাকি তাহলে মাথা বেজে যাবে, ভিতরে তো আমার ঢুকতে হবে। এই জন্য ফিতাগুলো শুধু শুধু ফিতাগুলো তো ভালো লাগে না, এই জন্য অনেক লেন্থ আছে। কিছু কিছু ডিজাইন এইভাবে গিট গিট আপনারা অনেক সময় সুন্দর সুন্দর পুঁথিও সেট করে দিতে পারেন গিট্টু লাগায় লাগায়, তাহলে আর একটু ভারী হবেই হবে। আমি আর ওই ঝামেলায় যাইনি, এইভাবে একটু ডিজাইন করেছি। এই ডিজাইনগুলো খারাপ লাগে না দেখতে, দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, আমি 7টা করে প্যাচ দিয়েছি, দিয়ে ধরে রাখলে এবার এই যে গোলটা না ঘুরে জোরে টান দিলে কভার হয়ে যাবে। এই দেখেন এরকম অনেকগুলো ডিজাইনই, যতগুলো আপনার মাপ মতন আপনি করে নেবেন। আর এই ডিজাইনগুলো যে সমানই হতে হবে নিচের দিকে তা না, একটু এলোমেলোই ভালো লাগে, কেমন বোহেমিয়ান ধরনের ডিজাইন বলে এইগুলাকে। এই জন্য একটু এলোমেলোর মধ্যেও তো এক ধরনের সৌন্দর্য থাকে, সেই জন্য নিচের দিকে যে একদম সমানই হইতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।